আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ডকুমেন্টস রিনিউ এবং নতুন করে তালিকাভুক্তির বিষয়ে। যারা এখনও আপনাদের ডকুমেন্টসগুলো রিনিউ করেননি, বিশেষ করে ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টাল লাইসেন্স যেমন এলজিইডি, গণপূর্ত লাইসেন্স, তারপর হচ্ছে ইইডি তথা শিক্ষার লাইসেন্স সহ বিসিক সহ যে কোনো ধরনের লাইসেন্সগুলো যারা আপনারা ঠিকাদারি প্রতিষ্ঠান বা অন্যান্য যারা প্রতিষ্ঠানরা আছেন করেছেন, তারা অতি সত্বর লাইসেন্সগুলো এই মাসের মধ্যে রিনিউ করে নিন। কারণ অলরেডি জুলাই মাসের শেষের দিকে আমি ভিডিওটা তৈরি করছি। সুতরাং এই মাসের পরবর্তীতে যে কোনো লাইসেন্স রিনিউ করার জন্য কিন্তু জরিমানা গুনতে হবে। তো জরিমানাটা থেকে নিজেকে অ্যাভয়েড করতে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো রিনিউ করে ফেলুন। আর একটা বিষয় হচ্ছে যে দীর্ঘ প্রায় 1 বছর ধরে যারা অপেক্ষা করছিলেন, নতুন নতুন ঠিকাদার যারা ট্রেড লাইসেন্স করে বা ইজিপি রেজিস্ট্রেশন করে বসে আছেন যে ভাইয়া কবে সার্কুলার হবে, আমাকে প্রচুর পরিমাণে ফোন দিয়েছেন যে বিসিকের সার্কুলার কবে হবে, এলজিইডি সার্কুলার কবে হবে, সড়কের সার্কুলার কবে হবে বা পানি উন্নয়ন বোর্ডের সার্কুলার কবে হবে। তো এই মাসে বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম জেলাতেই এলজিইডির লাইসেন্স ছেড়েছে। আপনারা নিজ নিজ জেলা অফিসে গিয়ে খবর নিয়ে এলজিইডি লাইসেন্সগুলো করে নিতে পারবেন। আর পানি উন্নয়ন বোর্ডেরও লাইসেন্স ছেড়েছে এবং সড়ক ও জনপথ অধিদপ্তর প্রত্যেকটা জেলাতেই লাইসেন্স ছেড়েছে এলটিএম টেন্ডারের জন্য। তো আপনারা নিজ নিজ জেলা অফিসগুলোতে গিয়ে লাইসেন্সের জন্য যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস সবগুলো লাইসেন্সের ক্ষেত্রেই প্রায় সমান ডকুমেন্টস লাগে, যেমন হচ্ছে ট্রেড লাইসেন্স, পিন, ভ্যাট, এনআইডি, হলফনামা, ছবি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপরে হচ্ছে অথরাইজেশন লেটার। এই ডকুমেন্টসগুলো হচ্ছে কমন ডকুমেন্টস, এগুলো সবসময়ই লেগে থাকে। তো আপনারা নিজ নিজ জেলা অফিসে গিয়ে সার্কুলারগুলো করে নেবেন। আর ঢাকা কেন্দ্রিক যে সেন্ট্রাল লাইসেন্সগুলো রয়েছে, যেমন হচ্ছে গণপূর্ত ফার্স্ট ক্লাস লাইসেন্স, তারপরে হচ্ছে শিক্ষা অধিদপ্তরের লাইসেন্স, তারপরে হচ্ছে বিসিক লাইসেন্স, এগুলো আমরা করে দিই। বা আইআরসি, এআরসি থেকে শুরু করে যে ঢাকার সেন্ট্রাল লাইসেন্সগুলো রয়েছে বা ঢাকা জেলার এলজিইডি বা গণপূর্ত বা ঢাকা জেলা কেন্দ্রিক যে লাইসেন্সগুলো রয়েছে সেগুলো আমাদের মাধ্যমে করে নিতে পারবেন যদি আপনারা প্রয়োজন মনে করেন। সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করলে কত টাকা খরচ পড়বে বা কীভাবে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো বিস্তারিত জানিয়ে দিব ইনশাল্লাহ। তো আর দেরি না করে আপনাদের ডকুমেন্টসগুলো এখনই রিনিউ করার জন্য দিয়ে দিন। আর নতুন করে তালিকাভুক্তির বিষয়ে আপনাদের নিকটস্থ জেলা অফিসগুলোতে যোগাযোগ করুন এবং প্রয়োজনে ঢাকার যে সেন্ট্রাল লাইসেন্সগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমরা ভালো সার্ভিস প্রোভাইড করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।